এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে না পারা সেই 18,000 কর্মী যে আন্দোলন মানববন্ধন করলো, তার পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হলো, আশ্বাস দেওয়া হলো যে খুব শীঘ্রই তোমাদের জন্য একটা আপডেট আসবে, খুব শীঘ্রই তোমাদের জন্য একটা গুড নিউজ আসবে। তো এই আপডেটটা জানার জন্য সেই 18,000 কর্মী থেকে 5 থেকে 8 জন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাই সম্প্রতি, এবং সেখানে যাওয়ার পর কি আলোচনা হলো, কি আপডেট জানানো হলো, চলুন ডিরেক্ট তাদের কাছ থেকে জানা যাক। আসসালামু আলাইকুম, আমি আলমগীর। আমরা মন্ত্রণালয়ে যাওয়ার পর তখন আমাদের দুজনকে ঢুকতে দিল, মানে 5 জন দেয় না, 2 জন কথা বলতে পারবো। তো যেহেতু আমরা গেছি, আমরা জানার জন্য আমাদের কতটুকু হইলো, তো এখন আর 2 জন দিলে আর 4 জন দিলে একই কথা। এই কারণে 2 জন ভিতরে গেছি, কেউ মাইন্ড করবেন না। আবার আমরা 2 জন যাওয়ার পরে তো আমি জিজ্ঞেস করছি, স্যার আমরা তো 29 তারিখে আসছিলাম, আপনি বলছিলেন আমাদের একটা আপডেট আপনি জানাবেন 5 তারিখের মধ্যে। এখন আমরা আপডেট গুলা পাইনি, আপনি জানান নাই। এখন আমাদের কাজের অগ্রগতিটা কতটুকু করলেন একটু একটা, মানে 18,000 পক্ষ থেকে আমরা 5 জন আসছিলাম এটা জানার জন্য, তারা আমাদেরকে পাঠিয়েছে। এখন এই ব্যাপারে আপনি আমাদের কি বলবেন? তো উনি বলছে যে আমি প্রায় 70% কাজ এগিয়ে ফেলছি তোমাদের ব্যাপারে, 18,000 লোকের ব্যাপারে। আর আমি তোমাদের বলছি, যাদের মেন পাওয়ার হইছে তারা সবাই এজেন্সির নাম আরএল নাম্বার দিয়ে যাইবা। তোমাদের টাকা আগে সর্বপ্রথম উঠাই দিব, তারপর ইনশাল্লাহ তোমাদেরকে 100%, মানে বলছে আর কি 100% মালয়েশিয়া নিয়ে দিবে। আমরা বলছি যে স্যার আপনি যে টাকা উঠাই দিবেন, তো আমরা কিভাবে, যদি এজেন্সি আমাদের টাকা না দেয়? তো উনি বলছে তোমরা যখন এখানে, মানে তাদের লিস্ট গুলো দিয়ে যাবে, তোমাদের আর এর নাম্বার, এজেন্সির নামগুলো দিয়ে যাবে, এখন সেগুলোর দায়িত্ব আমার। আমি তোমাদেরকে আগে টাকাটা উঠাই, জানুয়ারির ভিতরে 1-1.5 সপ্তাহে তোমাদের টাকাটা যারা যারা দিয়ে যাবে তাদের টাকাটা আগে আমি উঠাই, এটা 100% উঠাই দিব। আর তোমাদের যেই বিদেশ যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা আমি তোমাদেরকে 70, এখন পর্যন্ত 70% শিওর দিতে পারছি। আর ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ 100% তোমাদের ইনশাল্লাহ নিব। এজেন্সি তোমাদের নেক আর মালয়েশিয়া আর না নেক, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের মালয়েশিয়া 100% নিব। এরকম কথা বলছে। তো আমরা আরো অনেক কথা বলছি। তো ওনারা বলছে, সেখানে কালবেলা সাংবাদিকও ছিল, উনিও বলছে কয় আমরা আজকে তো আমাদের একটা কাগজ আসছে, তো ইনশাল্লাহ আমরা কালকা বা পরশুদিন মালয়েশিয়া আমরা যোগাযোগ করব, আমরা যাব, সেখান থেকে আমরা ভালো একটা আপডেট পাবো। ইনশাল্লাহ আমরা কাজ 70% এখন আমাদের হাতে আছে, তোমরা অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাইবা। জানুয়ারির ভিতরে তোমরা ভালো একটা রেজাল্ট পাইবা, আর ফেব্রুয়ারির ভিতর। আর আপনারা যারা যারা আছেন তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 17 তলায় সাজ্জাদ স্যারের কাছে আপনারা লিখিত অভিযোগ দিয়ে আসবেন। মানে তখন আপনাদের সেখানে আপনাদের ডেট দিয়ে দিবে, আপনাদের ব্যাপারে তারা আলোচনা করবে, আপনাকে দিয়ে দিবে যে আপনি কবে তাদের সাথে দেখা করবেন, আপনার ফলাফল তারা সেদিন আপনাকে জানাই দিবে। বুঝছেন? সবাই 17 তলায় সাজ্জাদ স্যারের সাথে কথা বলার জন্য বইলা দিছে। তো আজকে আমরা যারা সেখানে ছিলাম আমাদেরকেও মানে বইলা দিছে তুমি রবিবারে আসো, রবিবারে 11টায়, বা অন্যজনকে বলছে তুমি সোমবারে 12টায় আসবা, তোমাদের সাথে এজেন্সির যে ঝামেলা মিটাই দিব। আর মানে বলছে এজেন্সির ঝামেলা আগে মিটাও, এটা তোমাদের বোনাস, টাকাটা উঠাও, এটা তোমাদের বোনাস। আর মালয়েশিয়াতে নিব সেটা ইনশাল্লাহ আমরা কনফার্ম দিচ্ছি, ইনশাল্লাহ জানুয়ারির ভিতরে হবে, যদি না হয় ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ হবে। এটা আমি আরো কয়েকবার বলছি। এই কোম্পানির মধ্যে
ভিসা হয়েছে, মেন পাওয়ার হয়েছে, সে কোম্পানি যদি না নেয় তো তারা অন্য কোম্পানির মাধ্যমে সেই লোকগুলা মানে তারা নিজ দায়িত্বে সে লোকগুলা মানে মালয়েশিয়া তারা পৌঁছে দিবে, মানে এজেন্সি ছাড়াই, মানে এজেন্সির কোনো কাজ নাই, তাদের দায়িত্বে তারা পাঠাবে সেই লোকগুলা। যদি অনেকের প্রশ্ন থাকতে পারে যে অনেক তো আমাদের এজেন্সি নিবে না বা মালয়েশিয়া সেই কোম্পানি নিবে না, আমরা যে কোম্পানি ভিসা আমাদের হইছে, তো সার্ভার স্যার বলছে যে নতুন কোম্পানির মধ্যে তারা সেই লোকগুলা পাঠাবে আর কি, যদি অন্য কোম্পানি না নেয়। যে কোম্পানি ভিসা লাগছে আগে, সেই কোম্পানি না নিলে অন্য কোম্পানি তারা অনুরোধ করে তাদেরকে সেই কোম্পানি পাঠাবে আর কি। এই কথাটাও স্যারে বলছে, মানে বলছে যে তোমরা নিশ্চিত থাকো, তুমি ঘোষণা দিয়ে দিতে পারো, যেটা বলছে এটা 100% কনফার্ম থাকো, এই কথাই বলছে। আমি আরেকটা কথা স্যারকে বলছিলাম, স্যারের সর্বপ্রথম যখন বলছে যে টাকার জন্য তোমরা এখানে লিস্ট জমা দাও, আমি বলছি স্যার আমরা টাকার জন্য লিস্ট জমা দিতে আসিনি, আমরা যেটার জন্য আজকে আসছি সেটা হলো আমরা মালয়েশিয়া যেতে চাই। তো উনি বলছে তোমরা অবশ্যই মালয়েশিয়া যেতে পারবা, তো তোমাদের টাকাটা আগে তোলো, কারণ যেটা এখন পাও সেটাই লাভ, কারণ টাকাটা তোমাদের, এটা তোমরা অনেক দিন যাবত কষ্ট করছো, এটা তোমরা প্রাপ্য, তোমরা এটা আগে তোলো, টাকাটা তোলো, তোলার পর ইনশাল্লাহ তোমাদের আমরা নিয়ে যাব। বিশেষ করে এটা আমরা দরকার লাগে আরো অনেকবার আবেদন করব, মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করব, ইনশাল্লাহ অবশ্যই আমরা আজকে রেজাল্ট পাইছি, ভালো খবর পাইছি বলতেছে উনি, খবর পাইছে ইনশাল্লাহ 2 দিনের ভিতরে তারা ভালো খবর পাবে, কিন্তু তখন আমাদের। সো যেটা শুনলেন আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন আমি এক্সপ্লেন করে দিই, কয়েকটা পয়েন্ট জাস্ট তুলে ধরে দিই। সেই পয়েন্টগুলোর মধ্যে সর্বমত একটা হচ্ছে যে যাদের ম্যান পাওয়ার হয়েছে, এখানে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, যাদের ম্যান পাওয়ার হয়েছে মূলত এই কথাগুলো আমার মনে হচ্ছে তাদের জন্য। তো যাদের ম্যান পাওয়ার হয় নাই তারা কি করবে, যাদের শুধুমাত্র ই ভিসা হয়েছে তারা কি করবে? সো এই ডিভাইডেডটা কেন বা কিসের জন্য এটা ক্লিয়ারলি এখনো আমি জানতে পারি নাই, জানলে সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো আরেকটা জিনিস নোট করার মতো সেটা হচ্ছে যে প্রবাস কল্যাণ ভবনের 17 তলায় সেখানে সার্ভার স্যার থাকে, তার কাছে কমপ্লেন জানানোর জন্য। তো কমপ্লেন কিভাবে জানাবেন, সেখানে অবশ্যই আপনি আপনার নাম, ডিটেলস, পাসপোর্ট, আপনার দেখা যাচ্ছে অ্যাটাচমেন্ট যা আছে, ই ভিসা বা আপনার যা ম্যান পাওয়ার যা আছে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্ট আর আপনার বিস্তারিত কমপ্লেন, আই মিনস হালকা কম ডিটেলস লিখবেন যে কোন এজেন্সিতে দিয়েছেন, সেই এজেন্সির নাম, কত টাকা দিয়েছেন বা কত টাকা ফেরত পাইছেন, এইসব কিছু। আর এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় এই একটা গ্রুপে, কমেন্ট বক্সে পিন করা আছে একটা গ্রুপ, এই গ্রুপে দেখা গেছে এই সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করা হয়। তো আলোচনা করার জন্য আপনি সেই গ্রুপে জয়েন করতে পারেন, সেই গ্রুপে আপনার মতো আরো 3 থেকে 400 মানুষ রয়েছে, সেখানে তারা আলোচনা করে এই বিষয়টা নিয়ে যে কোনো জিনিস ডিসকাস করে। তো তার জন্য আপনি এই গ্রুপে জয়েন হতেই পারেন। তো তারপর যেটা বলছে যে আসলে টাকাও তুলে দেওয়া হবে প্লাস বিদেশও আনা হবে, এই জিনিসটা নিয়ে আমি একটু দুয়াশায় আসছি যে এটা কি আসলেই পসিবল কিনা। আর সো যাই হোক, এই সব কিছুর বাদে একটা আপডেট তো আসছে, তো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি আবারও বলে দিচ্ছি যে ম্যান পাওয়ার এবং ম্যান পাওয়ার ছাড়া শুধুমাত্র ই ভিসা যাদের হয়েছে এবং যাদের ম্যান পাওয়ার হয়েছে, সো এখানে একটা ডিভাইডেড হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনারা গ্রুপে আলোচনা করতে পারেন বিস্তারিত। তো এছাড়া সামনে যদি কোনো আপডেট পাই, অফিসিয়ালি কোনো আপডেট পাই, সেটা অবশ্যই আমি জানাবো। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।